সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও হচ্ছে মির্জা ফখরুলের স্ট্যাটাস ঘিরে নানা আলোচনা। মির্জা ফখরুল এমন কি স্ট্যাটাস দিলেন, যেটা নিয়ে নানা ধরনের আলোচনা, সমালোচনা হচ্ছে। চলুন আমরা একটু জেনে নেই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সচরাচর ফেসবুকে সাধারণত স্ট্যাটাস দেন না। তবে রোববার ২৪ নভেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে তিনি একটি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাস দেওয়ার পর সেটাকে ঘিরে নানা ধরনের আলোচনা, কৌতূহল সৃষ্টি হয়েছে। এই স্ট্যাটাসে বিএনপি মহাসচিব লেখেন, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, যার বাংলা করলে দাঁড়ায় একতায় উত্থান, বিভেদে পতন। সোমবার দুপুর ২:৩০ পর্যন্ত স্ট্যাটাসটি ৩,০০০-এর বেশি বার শেয়ার হয়েছে এবং তাতে রিঅ্যাকশন পড়েছে ১৯,০০০-এরও বেশি। চিন্তা করা যায় যে একদিনেই একটা স্ট্যাটাসে ২,৫০০-এর বেশি শেয়ার হয়েছে, ৩,০০০-এর বেশি এবং ১৯,০০০-এর বেশি সেটাতে লাইক পড়েছে বা শেয়ার হয়েছে, রিঅ্যাকশন পড়েছে। ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে একজন ব্যবহারকারী লিখেন, ভুল খোঁজ ধরলে গোল কিন্তু নিজেরাই নিজেদের জালে দেবে। আরেক ব্যবহারকারী লিখেন, খুনি হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ দেখতে চায় না। তাদের পুনর্বাসনের চিন্তাভাবনা যারা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। অন্যজন লিখেন, দিল্লির গোলামি বাংলাদেশের করতে দেওয়া হবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তায় যারা মগ্ন তাদেরকে বাংলাদেশের জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। তার এই স্ট্যাটাসকে বিশেষভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। কারণ তিনি এমন স্ট্যাটাস দিলেন যখন দেশে বিভিন্ন জায়গায় অরাজকতা চলছে। রাজধানীতে গত কয়েকদিন ধরেই ব্যাটারি রিকশা চালকরা বিভিন্ন দাবি নিয়ে সড়কে নেমেছেন। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হচ্ছে। ওদিকে রোববার প্রথম আলোর কারওয়ান বাজার অফিসে জিয়াফত ও গরু জবাহ কর্মসূচি ডাকে একদল লোক। তো সম্মানিত দর্শক, আপনারা মির্জা ফখরুল ইসলামের যে স্ট্যাটাসটা আছে সেটা আহ, আপনারা বুঝতে পারলেন, জানতে পারলেন যে তিনি এই স্ট্যাটাসটা দিয়ে কি ইঙ্গিত করছেন। তিনি বলেছেন যে ইউনাইটেড ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। মানে হচ্ছে যে যদি আমরা সবাই একসাথে থাকি, যদি আমরা মিলেমিশে থাকি তাহলে আমাদের আহ, উন্নত হবে, আর আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই তাহলে আমাদের পতন হয়ে যাবে, এরকম একটা কিছু। তো এই স্ট্যাটাসে তারা একথা বলতে কাকে বুঝিয়েছে, এটা অনেকে মিন করছে যে আওয়ামী লীগকে বুঝিয়েছে এবং আওয়ামী লীগকে আবার তারা পুনর্বাসনের চিন্তা করছে। আওয়ামী লীগকে তারা আবার বাংলাদেশের রাজনীতিতে আনার জন্য আহ্বান করছে। এরকম একটা ইঙ্গিত তার স্ট্যাটাসের মধ্যে দেওয়া হয়েছে বলে অনেক বিশ্লেষকরা এটা নিয়ে আলোচনা করছে এবং সেখানে আরো অনেকে বলছেন যে দিল্লির গোলামি করা ছাড়তে হবে। হ্যাঁ, না হলে তাদেরকেও শেখ হাসিনার মতো এরকম পতন হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। তো সম্মানিত দর্শক, আপনারা বুঝতে পারলেন যে কেন মির্জা ফখরুল ইসলামের এই স্ট্যাটাসটা এতটা রহস্যময় এবং আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। এবং আমরা জেনেছি ইতিমধ্যে যে এই স্ট্যাটাসটা ৩,০০০-এর বেশি মানুষ শেয়ার করেছে, ১৯,০০০ রিঅ্যাক্ট করেছে। ফেসবুকে সচরাচর যেগুলো ভাইরাল নিউজ বা যেগুলো খুবই আলোচিত এবং গুরুত্বপূর্ণ কোনো কিছু থাকে, সেই স্ট্যাটাসগুলোর মধ্যে সাধারণত এরকম রিঅ্যাকশন অথবা শেয়ার হয়ে থাকে। তো এখন হচ্ছে যে মির্জা ফখরুল বা বিএনপি চাচ্ছে যে আওয়ামী লীগ আবার আসুক, নির্বাচনে অংশগ্রহণ করুক। হ্যাঁ? যদি সেটা হতো তাহলে কেন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে নামলেন? কেন তারা এই আন্দোলনে ছাত্র জনতাকে সমর্থন দিলেন? এবং কেনই এতগুলো মানুষকে মারা হলো? তারা যদি এই আন্দোলনের সমর্থন না দিত, সেটা যদি কোঠা আন্দোলনের আ আন্দোলনের
দিকেই যেত তাহলে কিন্তু এতগুলো মানুষ মারা যেত না। তো এখন হচ্ছে যে আমি তো মনে করি যে এই শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের সাথে বিএনপিও এর সাথে অর্ধেক অপরাধে জড়িত। কারণ তারা যখন কোটা আন্দোলনটা কেন্দ্র করে আন্দোলনটা শুরু হয়েছিল, সে আন্দোলনে কিন্তু ঘি ঢেলেছে শেষে এসে বিএনপি এবং জামাত ইসলাম। সো যদি এখন শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে অপরাধী মনে করা হয়, তাহলে কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে এর অপোজিট একটা দল হিসাবে যারা আন্দোলনে উস্কানি দিয়েছিল, ছাত্রদেরকে এই শেখ হাসিনা দমন আন্দোলন বা শেখ হাসিনার পতনের আন্দোলনে যদি উস্কানি দেয়া থাকে, তাহলে সেই অপরাধে কিন্তু অপরাধী হবে বিএনপি। কারণ তারা কিন্তু যখন ছাত্ররা কোটা আন্দোলনে নেমেছিল, সেটার ফায়দা কিন্তু তারা লুটে-পুটে নিয়েছে। এখন কেন তারা আবারও আ আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে? আসলে বিষয়টা এরকম যে বিএনপি যদি এখন আওয়ামী লীগের পক্ষে কথা না বলে, তাহলে দেখা যাবে যে ভারত বিএনপির পক্ষে থাকবে না। নির্বাচন আসলে হয়তোবা ভারত বিএনপির বিপক্ষে চলে যেতে পারে। তখন তারা হয়তোবা আবার ক্ষমতা নাও আসতে পারে। এরকম একটা ভয়ে তারা আবারও এখন এই সুর পাল্টাচ্ছে। এর আগে যখন ছাত্র আন্দোলনের পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে, এরপর কিন্তু যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আ কথা ওঠে বা আলোচনা ওঠে, তখন কিন্তু এই বিএনপি কিন্তু সমর্থন দিয়েছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। বিএনপির অনেক নেতাকর্মীদের বক্তৃতা আপনারা YouTube, Facebook এ বা সোশ্যাল মিডিয়াগুলোতে পেয়ে যাবেন। কিন্তু এখন হঠাৎ করে কেন আবার বিএনপি আওয়ামী লীগের জন্য এত প্রেম জেগে উঠল? এটার একটাই কারণ, সেটা হচ্ছে যদি বিএনপি আওয়ামী লীগের বিরোধিতা করে, তাহলে তারা ভারতের কাছে কালারিং হয়ে যাবে। হ্যাঁ? এইজন্য এখন আবার বিএনপি তাদের সুর পরিবর্তন করছে। এখন চিন্তা করেন, একটা দল যদি নির্বাচনে আ ক্ষমতা যাওয়ার আগেই পল্টি নেয়, হ্যাঁ? যদি তাদের সুর চেঞ্জ করে, তখন যখন তারা ক্ষমতা পাবে, তখন তারা কি করবে চিন্তা করে দেখেন। এর চেয়ে আওয়ামী লীগ শতগুণ ভালো বিএনপির চেয়ে। ঠিক আছে? আমি মনে করি। তো যাই হোক, মির্জা ফখরুলের স্ট্যাটাসটার আ মর্মটা আমি যতটুকু বুঝতে পেরেছি পড়ে, আমি আপনাদের সামনে ততটুকু তুলে ধরলাম। হয়তো এর মধ্যে আমার ভুল ভ্রান্তি থাকতে পারে। এজন্য আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে সকলের কাছে অনুরোধ করছি যে আমাকে ক্ষমা করে দিবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন। সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন, এরকম আরো নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।